আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি রিভিউ গেনে। আমি আরিফুর রহমান আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে পল্লী বিদ্যুৎ কিভাবে একটি বিলে প্রতি মাসের গড় এভারেজ পাওয়ার ফ্যাক্টরের মান হিসাব করে। আপনি যখন কয়েকটি পল্লী বিদ্যুতের বিল দেখবেন হাতে নিয়ে, দেখবেন যে বিভিন্ন বিলে বিভিন্ন রকমের পাওয়ার ফ্যাক্টরের মান দেওয়া থাকে। কারো পাওয়ার ফ্যাক্টরের মান 0.85, কারো পাওয়ার ফ্যাক্টরের মান 90, কারো পাওয়ার ফ্যাক্টরের মান 95% হয়ে থাকে। তো আসলে পাওয়ার ফ্যাক্টরের মানটা পল্লী বিদ্যুৎ কিভাবে ক্যালকুলেশন করে গড় এভারেজ মানটা, সেই হিসাবটা বা সেই ক্যালকুলেশনটা আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। Subscribe to channel and press the bell icon for the latest updates. and never miss another update. তো চলুন শুরু করা যাক। পাওয়ার ফ্যাক্টর তিন ভাবে পরিমাপ করা যায়। তো আমি সবগুলো পরিমাপ করে দেখাবো না, আমি আজকে শুধু একটি নিয়ম আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বলে দিচ্ছি যে তিনটি নিয়ম কিভাবে পাওয়ার ফ্যাক্টরের মান পরিমাপ করা যায়। প্রথমটি হচ্ছে পোর্টেবল পাওয়ার ফ্যাক্টর মিটার বা ডিজিটাল পাওয়ার ফ্যাক্টর মিটার পদ্ধতিতে আপনি পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করতে পারবেন। আপনার কাছে যদি একটি ডিজিটাল পাওয়ার ফ্যাক্টর মিটার থাকে, যেটির মাধ্যমে আপনি খুব সহজে আপনার পাওয়ার ফ্যাক্টরের মান আপনি পরিমাপ করতে পারবেন। আর দ্বিতীয়টি হচ্ছে ভোল্টেজ মিটার, অ্যামমিটার ও স্টপ ওয়াচ পদ্ধতিতে আপনি পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করতে পারবেন। আর 3 নম্বর পদ্ধতি হচ্ছে কেভিআর রিডিং পদ্ধতিতে পাওয়ার ফ্যাক্টর পরিমাপ। এই কেভিআর রিডিং পদ্ধতিতে পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করার জন্য আপনাকে কেভিআর এর ল্যাগিং এবং লিডিং এর মান আলাদাভাবে দেখার ব্যবস্থা থাকতে হবে। এক্সিং কোম্পানির যে মিটারগুলো আছে, 3 ফেজ মিটারগুলো, সেগুলোতে আপনি কেভিআর এর লিডিং এবং ল্যাগিং মানগুলো ভালোভাবে পরিমাপ করে দেখতে পারবেন। এর জন্য আপনাকে কেভিআর এর ল্যাগিং মান দেখার জন্য মিটারের ডিসপ্লে পাশে আপনি দেখতে পারবেন বর্তমান মাসের কেভিআর এর ল্যাগিং মান, এবং প্লেট 6 দেখতে পারবেন আগের মাসের রিডিংটা। আর সেম কেভিআর এর লিডিং মানটাও ডিসপ্লে 5 এবং 6 দেখতে পারবেন বর্তমান মাসের, এবং 6 দেখতে পারবেন গত মাসের মান কত ছিল ল্যাগিং এর লিডিং মান। এই দুইটি মানকে ক্যালকুলেশন করেই কিন্তু আমরা পাওয়ার ফ্যাক্টরের গড় এভারেজ মান, মাসিক গড় এভারেজ মান ক্যালকুলেশন করব। তো এই মান থেকে ক্যালকুলেশন করতে আমাদের যে সূত্র ব্যবহার করতে হবে, সেই সূত্রটি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কিলোওয়াট আওয়ার ভাগ রুট কিলোওয়াট আওয়ার স্কোয়ার যোগ কেভিএআরএস স্কোয়ার, যা ডিসপ্লেতে আপনি দেখতে পাচ্ছেন। এখন এই সূত্রে কিলোওয়াট আওয়ারের মানটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে এবং কেভিএআরএস এর মানটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে। ওকে, তো চলুন কিলোওয়াট আওয়ার এবং কেভিএআর এর মানটা আমরা লিডিং এবং ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর থেকে কিভাবে বের করব তা দেখে নিই। আপনাদের সামনে এখন আমি যে বিলটি দেখতে পাচ্ছেন, এটি পল্লী বিদ্যুতের কোন এক মাসের বিল। তো আমি যদি জুম করে একটু দেখাই, এটা 2019 সালের বিল, 30/4/2019 সালের এবং 31/3/2019, এই 2 মাসের এখানে কেভিআর এর রেটিংগুলো, ল্যাগিং এবং লিডিং রেটিংগুলোর মান দেওয়া আছে। প্রথম যেটি মান দেওয়া আছে সেটি হচ্ছে অফ পিক সময়ে এবং পিক সময়ে কিলোওয়াট আওয়ারের মান। অফ পিক সময়ে কত কিলোওয়াট আওয়ার এবং পিক সময়ে কত কিলোওয়াট আওয়ার ইউজ হচ্ছে, এটি এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। এবং তার পাশের যে ঘরটি দেওয়া আছে সেটি হচ্ছে কিলোভার আওয়ার। ওকে, কিলোভার আওয়ার, এই কিলোভার আওয়ার থেকে অফ পিক সময়ে কি পরিমাণ মান থাকে এবং পিক সময়ে কি পরিমাণ মান থাকে, সেই মানগুলো ক্যালকুলেশন বের করে আমাদেরকে সেই পাওয়ার ফ্যাক্টরের সূত্রে মানগুলো বসিয়ে আমাদের এভারেজ পাওয়ার ফ্যাক্টরটি বের করতে হবে।
তো চলুন আমি ক্যালকুলেশনটি যদিও এখানে করাই থাকে বিলে আমি আবার দেখাচ্ছি। বিলটা যদি আপনি একটু খেয়াল করেন, আমরা প্রথমে কিলোওয়াট আওয়ার ঘন্টা কিলোওয়াট আওয়ারের হিসাবটা করি। এখানে দেখতে পাচ্ছেন যে এনার্জি মিটারিং রিডিং বর্তমান মাস যদি আমরা ধরে নিই যে 30/4/2019 সালের অফ পিক সময়ে 2348। ওকে, অফ পিক সময়ের ভ্যালু হচ্ছে 2348 এবং তার আগের মাসে অর্থাৎ 31/3/2019 সালে যেটার পিক আপ সময়ে কত কিলোওয়াট আওয়ার ছিল? 1883 কিলোওয়াট আওয়ার। এই দুইটিকে যদি মাইনাস করা হয় তাহলে যে মানটি বের হবে সেটি হচ্ছে ব্যবধানটি বের হয়। এই 2 মাসের ব্যবধান কত কিলোওয়াট আওয়ার। তো এই 2 মাসের ব্যবধানে 465 কিলোওয়াট আওয়ার আমাদের ব্যবধান। 2 মাসের ব্যবধান 465 কিলোওয়াট আওয়ার। এবং পিক সময়ে কিন্তু 780 এবং বর্তমান মাসে এবং তার আগের মাসে 628, তার দুইটার ব্যবধান হচ্ছে 152 কিলোওয়াট আওয়ার। এখন যদি আমরা কেভিআর এর মানটা ক্যালকুলেশন করি, কিলোভার, যেটা কেভিএআর কে কিলোভার ঘন্টা বলা হয়, সেই কেভিআর এর মানটা দেখুন। পূর্ববর্তী মাসের কেভিআর এর মান হচ্ছে 1387.17 এবং বর্তমান মাসের কেভিআর এর মান 1387.17 এবং পূর্ববর্তী মাসের কেভিআর এর মান 1100.5। পিক সময়ের অফ পিক সময়ের মান এটি, যেটির মান হচ্ছে 286.67 এবং পিক সময়ে ছিল কেভিআর এর মান বর্তমান মাসে 404.39 এবং পূর্ববর্তী মাসে ছিল 303.37 কেভিআর, যার ব্যবধান হচ্ছে 101.2 কিলোভার আওয়ার। এখন আমরা এখান থেকে যে ব্যবধানটা পেলাম সেটি কি কিলোওয়াট আওয়ার ঘন্টার ব্যবধান পেলাম 465 আর অফ পিক সময়ে, আর কিলোভারের ব্যবধান পেলাম অফ পিক সময়ে 286.67। এই তাহলে আমরা দুইটি মান পেলাম, একটি হচ্ছে কিলোওয়াটের মানটা পেয়ে গেলাম আর এখানে কিলোভার আওয়ারের মানটাও পেয়ে গেলাম। এই দুইটি মান এখন আমরা পাওয়ার ফ্যাক্টরের সূত্রে বসালেই আমরা এই বিলের যে পাওয়ার ফ্যাক্টরের মান আছে 0.85 অর্থাৎ 85% পাওয়ার ফ্যাক্টরের মান, এই মানটি কিন্তু আমরা পেয়ে যাব। অর্থাৎ চলুন মানটা আমরা বসিয়ে ক্যালকুলেশনটা করে দেখি।